তো ফেসবুক লক হয়ে গিয়েছে এমন কথাটা আমাদের মাঝে কিন্তু খুব সাধারণভাবে ছড়িয়ে গিয়েছে, কেননা বর্তমানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টগুলো খুব সাধারণভাবে লক পড়ে যাচ্ছে। কিন্তু এই লক হওয়ার কিন্তু কিছু কিছু কারণ আছে। কারণগুলোর মধ্যে হচ্ছে কিছু কিছু কারণ হচ্ছে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইলে চালানো হয় ও হঠাৎ অন্য কোনো স্মার্টফোনে যদি লগ ইন করে সেই ফোনটা দিয়ে যদি সব কিছু চেঞ্জ করতে যাওয়া হয়, নাম্বার পাসওয়ার্ড জিমেল এগুলো চেঞ্জ করতে যাওয়া হয়, হঠাৎ করে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টগুলো লক হয়ে যায়। আর এছাড়াও কিন্তু লক হওয়ার অনেকগুলো কারণ আছে। কিন্তু লক হওয়ার কারণ যতই থাক, এই আনলক করা মানে ফেসবুক লক আনলক করা কিন্তু খুব কঠিন। তো কীভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাই দিব, এবং জাস্ট লাইভে এই যে অ্যাকাউন্টটা আপনাদেরকে আনলক করার সিস্টেমটা দেখাই দিব এবং আমি আনলক করব, অ্যান্ড আপনারা দেখে কিন্তু আনলক করতে পারবেন আপনার অ্যাকাউন্টটাও। আর ফেসবুক আইডি যার লক হয়েছে সেই বোঝে একমাত্র ফেসবুক আইডি লক হইলে কেমন জ্বালা লাগে। কিন্তু এটা কিন্তু সাধারণ একজন মানুষ বোঝে না, যার ফেসবুক অ্যাকাউন্ট ভালো আছে সে কখনোই বোঝে না যে আমার লক হওয়ার জ্বালাটা কি। যার আইডি লকে পড়ে সেই বোঝে যে জ্বালাটা কি ফেসবুক লক হওয়ার, কেমনটা প্যারাই থাকে মানুষ, ঠিক আছে। তো লক হইলে কিন্তু খুব সাধারণভাবে আনলক করতে পারে না, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখাই দেবো কীভাবে আনলক করবেন। তো আনলক করার জন্য আপনার সর্বপ্রথম কী করবেন, এই যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক আইডিগুলো লগ ইন করে নেবেন, অর্থাৎ ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার আপনার ফোনে থাকুক না কেন, অর্থাৎ ক্রোম ব্রাউজারে লগ ইন করলে বেস্ট হয়, ক্রোম ব্রাউজারে লগ ইন করার চেষ্টা করবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে লগ ইন করার পর কী করবেন, সর্বপ্রথম কী করবেন, চলে যাবেন ব্রাউজারের সার্চ বক্সে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাউজারের সার্চ বক্স। এই সার্চ বক্সে চলে আসবেন, এটা ক্রোম ব্রাউজারের সার্চ বক্স, ICANNOT আই ক্যানট লগ ইন লিখে সার্চ করবেন সর্বপ্রথম। তো এটা লিখে সার্চ করার পর আপনার রিকভারি ইওর ফেসবুক অ্যাকাউন্ট এটার ভিতর চলে যাবেন। তো এটার ভিতর চলে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর কিন্তু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম হেল্পফুল ভিডিও বানিয়ে থাকি আমার চ্যানেলে। আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক দিয়ে দেবেন, যাতে আমি যখনই এরকম হেল্পফুল ভিডিও আপনার জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে চলে যায়। তো এটা করার জন্য আপনি কী করবেন, সর্বপ্রথম এটার ভিতরে চলে যাবেন, এটার ভিতরে, ঠিক আছে। এটার ভিতরে চলে যাওয়ার পরে আপনার নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর নোতে একটা ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করার পরে এটার ভিতরে চলে যাবেন, মানে 2 নাম্বার অপশনটা। তো 2 নাম্বার অপশনটা আপনি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু ফেসবুক অফিসিয়াল মানে টিম থেকে আপনার সামনে একটা স্ট্যাম্প দিয়ে দেবে, যে স্ট্যাম্পে আপনাদেরকে তারা বলবে যে আপনার কী সমস্যা সেটা আপনারা এটার ভিতরে আমাকে লিখে জানান, অ্যান্ড ফেসবুকের রিভিউ টিম দেখে কিন্তু আপনার সমস্যাটা সমাধান করে দিবে। আর এটার ভিতর কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিলটা দেখে কিন্তু তারা বোঝে যে আপনার এই সমস্যা এবং সমাধান করে দিবে সেই সমস্যাটার। তাই এটা এখানে কী লিখতে হবে সেটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আগেই লিখে রাখছি। এটা আমি যেটা লিখছি এটা যদি আপনারা লিখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা আমি প্রোভাইড করে রাখবো আপনাদের জন্য, সেটা আপনার ওখান থেকে সরাসরি কপি করে নিতে পারবেন। আর আমার থেকে যদি কেউ ভালো লিখতে পারেন আপনার মতন করে আপনি লিখে নেবেন, অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। তো এটা লেখার পর আপনারা ফার্স্ট নেম দেবেন, এখানে শিওর নেম মানে আপনার আইডিতে যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো, ঠিক আছে, আপনার আইডি ইনফরমেশন, অ্যান্ড জিমেল একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ফেসবুকে যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড আছে, তারপর একটা ফোন নাম্বার দিবেন। তারপরে এখানে কী করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার ইনফরমেশনটি এখানে সাবমিট হয়ে যাবে, মানে ফেসবুকের রিভিউ টিমের কাছে সাবমিট হয়ে যাবে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবার সার্চ বক্সে চলে আসতে হবে। আবার সার্চ বক্সে চলে এসে আপনারা কী করবেন, HELP হেল্প সেন্টার লিখে সার্চ করবেন, মানে ফেসবুকের হেল্প সেন্টার লিখে সার্চ করুন। অবশ্যই কিন্তু ব্রাউজারে লগ ইন করে রাখতে হবে আপনার আইডি, নাহলে কিন্তু কিছুই হবে না। এই হেল্প সেন্টারের ভিতরে চলে যাবেন, চলে যাওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন, তারপরে দেখবেন এখানে এইটা কিন্তু ক্রস করে কেটে দিবেন। এটা ক্রস করে কেটে দেওয়ার পর আপনার লগইন অ্যান্ড পাসওয়ার্ডের ভিতরে চলে যাবেন। তো লগইন অ্যান্ড পাসওয়ার্ড ভিতর চলে যাওয়ার পর আপনারা কী করবেন, লগইন ইনটু ইওর অ্যাকাউন্ট এটার ভিতরে চলে যাবেন। তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ট্রিক্স, যে ট্রিক্সটা অবলম্বন করলে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আনলক করতে পারবেন আপনার ফেসবুক আইডিটা। সুন্দরভাবে ভিডিওটা ফুল কন্টিনিউ করুন। এইখানের থেকে আপনারা এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর আপনার নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে কিন্তু নোতে একটা ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করার পর এখানে 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন। তো 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পরে সেম ওই যে আপনার ফেসবুক রিভিউ টিম থেকে আপনাকে একটা মানে স্ট্রং একটা আপিল করতে হবে। এখানে তারা কিন্তু আপিল করার জন্য একটা স্ট্যাম্প তারা আপনাকে দিয়ে দিয়েছে। এটার ভিতরে আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, মানে কি ওইটাই আবার লিখতে হবে। ওইটাই লিখে আপনার আবার ফার্স্ট নেম শিওর নেম লাস্ট নেম এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিটে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আপিলটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে, ঠিক আছে, সাবমিট হয়ে গিয়েছে। তো এবার কি করতে হবে, আর এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন আমি আনলক করতেছি, এটাও কিন্তু আমার চ্যানেলে একদম সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, সে আনলক করতে পারছিল না বিদায় আমার কাছে দিয়েছে আনলক করার জন্য। আর এর জন্য কিন্তু অবশ্যই আমি কিছু ফি নিচ্ছি, আর আমি ফি আগে নেন আপনারা অবশ্যই জানেন, আমি আগে ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে দিই তারপরে ফি নেই, ঠিক আছে। তো আমাকে দিয়েও অনেকেই কাজ করাতে পারেন, যদি কাজ করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। তো এবার কিন্তু কী করবেন, আপনারা 1 ঘন্টা ওয়েট করবেন। 1 ঘন্টা ওয়েট করার পর আপনারা মানে 1 ঘন্টা কিন্তু আপনারা আপনাদের ব্রাউজার থেকে আইডিগুলো লগ আউট করে রাখবেন। লগ আউট করে রাখার পর 1 ঘন্টার পরে লগ ইন করুন। লগ ইন করার পর দেখবেন আপনার অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
অপশন চেঞ্জ হয়ে যাবে মানে এখানে কিন্তু আপনাদের যাদের কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা থাকবে তাদের কিন্তু এই কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা থাকবে না। আমি যে ট্রিক্সটা দেখলাম, ট্রিক্সটা কাজে লাগানোর পরে এখানে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা থাকবে না। এটা কিন্তু বাইপাস হয়ে আপনার এখানে গেট কোড বাই নাম্বার বা গেট কোড বাই মেইল অপশন চলে আসবে। আপনারা কিন্তু তখন খুব সহজে ওই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে আপনারা আনলক করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই আপিল করার পরও আপনাদের যাদের অপশনটা চেঞ্জ হবে না বা আনলক করতে পারতেছেন না, আগে ট্রাই করবেন। ট্রাই করার পরে দেন যদি না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে থাকি। এর জন্য অবশ্যই কিছু ফি নিয়ে আমি তো বলেই দিছি। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা জাস্ট একটা মেসেজ করবেন যে ভাই আমার আইডিটা লক হয়েছে, জাস্ট এই প্রবলেম, একটা স্ক্রিনশট দিবেন। আমি ফ্রি হলে আপনার SMS-এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনার আইডির কাজ করার চেষ্টা করবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো